আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন ৮ নিয়ে কথা বলবো। সেশন ৮ এর নাম কি বলতো? একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন। চলো যাই আমরা তাহলে দেখে আসি। আমরা দলগতভাবে একটি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ ঠিক করে তাদের একটি সমস্যা নির্ধারণ করেছি, আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি কন্টেন্ট তৈরির পরিকল্পনা করেছি। আজকের সেশনে আমরা অবশেষে একটি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। আমরা আজকের সেশনে একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। চলো যাই কন্টেন্ট তৈরি করে আসি। আমরা শ্রেণীতে বসেই কন্টেন্ট তৈরির কাজটি করব। আজকে আমরা নতুন কোনো নির্দেশনা নিয়ে আলোচনা না করে সরাসরি কাজে চলে যাব। কাজটি শেষ হওয়ার পর আমরা এটিকে ভিন্ন ভিন্ন রূপে সংরক্ষণ করব। সর্ববামের ফাইল এর সেভ অ্যাস এ ক্লিক করলে আমরা কোন ফরম্যাটে আমাদের ডকুমেন্টটি সংরক্ষণ বা সেভ করতে চাই তা চিহ্নিত করতে পারবো। মানে কি বলতো, আমরা কিন্তু গতদিন পাওয়ার পয়েন্টের কাজ শিখেছি, তাই না? সেখানে এই রকম কি এই ফাইল লেখা থাকবে, ফাইল অংশ দেখেছো না, ফাইল হোম, সেই ফাইলে ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে এই যে রেড মার্ক করা আছে দেখছো তোমাদের এই ছবিতে, সেভ অ্যাজ, এটাই ক্লিক করার পরে আমরা ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করতে পারবো, তাই না? তারপর আমরা যদি একটি ডিজিটাল পোস্টার তৈরি করতে চাই তাহলে জেপিইজি, যদি তোমরা একটা ডিজিটাল পোস্টার তৈরি করতে চাও তাহলে সেটার ফরম্যাট থাকবে কি জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা কি এই দেখো এখানে কিন্তু লেখা আছে দেখছো, এই দেখো জেপিইজি, তাই না, বা পিএনজি, এগুলো তুমি সেভ করতে পারো। তারপরে এই ইন্টারফেসটা দেখেছো, আশা করি তোমরা দেখেছো। তারপর আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা একটি ভিডিও আকারে প্রচার করতে চাই তাহলে MP4 ফরম্যাটে প্রেজেন্টেশনকে সেভ করব। আর যেমন করে প্রেজেন্টেশন বানালাম তেমনি যদি প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে চাই তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেই সেভ করব। চলো যাই, আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজটি ব্যবহারিকে করে আসি, ব্যবহারিকের মতো কাজটা একবার প্র্যাকটিক্যালে করে আসি। চলো যাই। এই দেখো আমরা কিন্তু এইরকম তোমরা একটা কি পোস্টার তৈরি করতেই পারো, আরও বিভিন্ন তথ্য দিয়ে বা আরও বিভিন্ন ছবি দিয়ে তোমরা একটা করতেই পারো। আমি কি করেছি, শিশু শ্রমের শিকার হতে যাওয়া শিশুরা, এটার জন্য একটা তৈরি করেছিলাম, ধরে রাখো। এই দেখো তোমার কিন্তু বইতেই দেওয়া ছিল, এই দেখো বাম পাশে কি ফাইল লেখা দেখতে পাচ্ছ, আমার কিন্তু কার্সরটা চলে গেছে, এই যে বাম পাশে ফাইল, এটাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাবা এই যে সেভ অ্যাস, এই সেভ অ্যাসে ক্লিক করবা। তারপরে কি হবে, এখানে তুমি হচ্ছে ব্রাউজারে দিতে পারো, ব্রাউজারে দিলাম, যে কোনো একটা ব্রাউজার, ধরো আমি ডেস্কটপে রাখবো ফাইলটা সংরক্ষণ করে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এই যে ফাইলের নামটা আমি দিয়েছিলাম ক্লাস 7, তোমরা চাইলে এখান থেকে অন্য নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন কি করব, দেখো সেভ অ্যাজ টাইপ মানে কি আমরা কোন টাইপে সেভ করব সেটা জানতে যাচ্ছে। যদি তুমি প্রেজেন্টেশন করতে চাও তাহলে এই ফর্মে থাকবে পিপিটিএক্স। আর যদি তুমি এটাকে কি বলতো পোস্টার, ডিজিটাল পোস্টার করতে চাও তাহলে আমাদের বইতে কি আছে বলতো, কি করতে বলেছে? বইতে আমাদের বলেছে এই দেখো জেপিইজি, তাই না, দেখতে পেয়েছো? এই জেপিইজি ফর্মে তোমরা সেভ করবা। ধরো আমি পোস্টার বানাবো, তাহলে জেপিইজি ফাইলটা ক্লিক করবা, ক্লিক করার পরে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ধরো তুমি চাচ্ছ হচ্ছে পিএনজি ফাইলে রাখবা, সেটাও তুমি করতে পারো, খালি এখানে ক্লিক করবা আর সেভ করবা। ধরো তুমি সেটাকে তোমার উপস্থাপনাটাকে ভিডিও আকারে প্রচার করবে, তাহলে কি তোমার MP4 করতে হবে। আমাদের বইতে কি নির্দেশনা দেওয়া আছে না, এখানে খুঁজে বের করবে MP4টা কোথায়। দেখতে পাচ্ছি আমরা, এই দেখো MP4 দেখতে পেয়েছো, এটাকে তুমি ক্লিক করে যদি সেভ করো তাহলেই হয়ে যাবে। আর যদি তুমি উপস্থাপন করতে চাও তাহলে এই PPTX রেখেই তুমি সেভ করতে পারো। আর যদি ডিজিটাল পোস্টার করতে চাও তাহলে কি বলো তো, এই যে জেপিইজি ফাইল এই ফর্মে তুমি এই সেভ বাটনে দিলেই এই সেভ অলওয়েজ
জাস্ট ইজ ওয়ান এটা দিলেও হয়ে যাবে, আমাদের সেভ হয়ে গেছে। কিন্তু বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু এটার মতোই কাজটি করে আসলাম। আচ্ছা, এখন আমরা পরবর্তী পেজে দেখতে পাচ্ছি তিনজন শিক্ষার্থী একটা কম্পিউটারের সামনে বসে আছে, কার কথা বলছে, তাই না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মনে হয় কন্টেন্ট তৈরি করছে। চলো যে আমরা দেখি। পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি। কাজ শেষ করে আমরা দলের সবাইকে মূল্যায়ন করব। সহপাঠী মূল্যায়ন মানে আমরা কি, আমাদের সমস্যা ছিল কন্টেন্ট তৈরি করার সময় আমরা একটা সমস্যা পেয়েছিলাম, সেটা কি আমরা দলগতভাবে একটা টার্গেট, আমাদের টার্গেট দল ছিল, সেটাকে একটা সমাধান করার চেষ্টা করেছিলাম সেই সমস্যাটা, তাই না? এখন তোমার দলে কে কি কাজ করেছে এবং তার কি কথা তোমরা মন্তব্য করবা সহপাঠীদের, এবং কি এর পাশে কি থাকবে বলতো, দলের সদস্যের নাম এই বাম পাশে লিখবা, এবং দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা আমার ভালো লেগেছে, মানে কি তোমার ভালো লেগেছে, সেটা এই কলামে লিখবা। চলো যাই দেখে আসি। এই দেখো, এখানে ধরো আমি তোমাকে এটা দেখাই আগে। ধরো এখানে তোমার তোমার গ্রুপ পার্টনার যে নাম ছিল সদস্য, তার তুমি এটা নাম লিখবা। ধরো আমি লিখেছি রাহাত, তোমার যে গ্রুপ পার্টনার থাকবে তার নামটা লিখবা রাহাত। সে তার তোমার কি কাজটা ভালো লেগেছে, তুমি সেখানে লিখেছো কি, সে কন্টেন্ট তৈরিতে বেশ দক্ষ। তারপর রাজু, সে উপস্থাপনায় অভিজ্ঞ। আবির, যোগাযোগ দক্ষতায় অনেক ভালো। শামীম, প্রযুক্তি বিষয়ক জ্ঞান আছে। ইমন, নেতৃত্ব গুণ সম্পূর্ণ। তাই না বন্ধুরা? এখন তোমরা এইখানে আমি যেগুলো লিখেছি এগুলাই যে লিখতে হবে এরকমটাও নয়, তোমরা তোমাদের মতো লিখতে পারো। তার তোমার কোন গুণটা সে ভালো লেগেছে, তোমার সে কি ভূমিকায় কাজ করেছে, এগুলো তুমি লিখতে পারো। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা আশা করি ধারণাটি পেয়ে গেছো। এখন পরবর্তী দেখি কি আছে আমাদের পরবর্তী পৃষ্ঠায়। আমাদের বলেছে আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্টটি উপস্থাপন করব বিদ্যালয়ে, বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে, এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা ভরাট করতে বলবো। তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষর দিতে পারেন, মানে তোমার যে লক্ষ্য দল ছিল সেই লক্ষ্য দলের মতামত নিতে হবে, নিয়ে এখানে লিখতে হবে। আর তোমরা চাইলে সেখানে একটা স্বাক্ষর সেই লক্ষ্য দলের তার স্বাক্ষরও নিতে পারো। আমাদের লক্ষ্য দল কি ছিল বলো তো বন্ধুরা? আমাদের লক্ষ্য দল কি ছিল মনে আছে? আমাদের লক্ষ্য দল কিন্তু ছিল শিশু শ্রম, তাই না? এই দেখো আমরা এখানে লিখে ফেলেছি কি বলো তো, এই যে লক্ষ্য দলের মতামত। লক্ষ্য দলটা কি? শিশু শ্রমে শিকার হতে যাওয়া শিশুরা। এখানে তাদের বক্তব্য তারা লিখেছে, যেমন লিখেছে কি বলতো, শিক্ষার্থীদের কর্মতৎপরতায় আমি খুব খুশি। দুর্ভাগ্যজনকভাবে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে শিশু শ্রমের শিকার হতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার সহপাঠীরা আমার অভিভাবককে শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলো জানায়। আমার বাবা মা শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলো জানার পর কষ্ট হলেও লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তাই শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। তোমরা এরকম লিখতে পারো। আশা করি তোমরা ধারণাটি পেয়ে গেছো এবং বুঝে গেছো কিভাবে লিখতে হবে, তাই না বন্ধুরা? যদি তোমরা বুঝে থাকো, আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধি ভিত্তিক সম্পদের ব্যবহার এইটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।